আসসালামু আলাইকুম। রাগ নিয়ন্ত্রণের ১০টি কার্যকর পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো। কারণ আজকে জুমার পরে খুতবার সময় কোনো কথা বলছিল এটা নিয়ে আজকে দেখলাম খুব হইছি রাগারাগি করছে ২ পার্টি। তো মানুষ হিসেবে আমাদের সবারই কখনো না কখনো রাগ হয়। কিন্তু অনিয়ন্ত্রিত রাগ অনেক সময় সম্পর্ক, মানসিক শান্তি এবং জীবনের অনেক কিছু নষ্ট করে দিতে পারে। তাই রাগকে দমন নয় বরং নিয়ন্ত্রণ করতে শেখা জরুরি। চলুন জেনে নিই আমরা রাগ নিয়ন্ত্রণের ১০টি কার্যকর পদ্ধতি। ১ কথা বলার আগে ভাবুন। রাগের মুহূর্তে আমরা এমন অনেক কথা বলে ফেলি যা আমরা আসলে বলতে চাই না। তাই মনে রাখুন, ভেবে কথা বলুন, বলে ভাববেন না। সঠিক সময়ে কথা বলুন। রাগ হওয়ার কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণ প্রকাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। মাথা ঠান্ডা হলে শান্তভাবে আলোচনা করুন। এরপরে গভীর শ্বাস নিন। যখন বুঝবেন রাগ বাড়ছে তখন কয়েকবার গভীর শ্বাস নিন। এতে শরীরে অক্সিজেন প্রবাহ বাড়ে এবং মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। কিছু সময় দূরে থাকুন। পরিবারের কারো উপর রাগ হলে সাময়িকভাবে সরে যান। প্রিয়জনদের উপর রাগ ঝেড়ে ফেললে পরে নিজেরই আফসোস হয়। নিজের জন্য সময় রাখুন। অতিরিক্ত কাজের চাপ থেকেও রাগ জন্ম নেয়। তাই প্রতিদিন অন্তত ১৫ মিনিট নিজের পছন্দের কাজের জন্য সময় রাখুন। সমস্যা নয়, সমাধান ভাবুন। রাগের সময় নেতিবাচক চিন্তা না করে ভাবুন কিভাবে পরিস্থিতির সমাধান করা যায়। ঠান্ডা পানি ব্যবহার করুন। রাগ খুব বেশি হলে ঠান্ডা পানিতে মুখ, মাথা বা গা ধুয়ে নিন। এতে শরীর ও মন কিছুটা শান্ত হয়। মোবাইল থেকে দূরে থাকুন। রাগের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা বা কাউকে ফোন করা অনেক সময় পরিস্থিতি খারাপ করে দেয়। তাই রাগের সময় মোবাইল থেকে দূরে থাকুন। আর নিজেকে সাময়িকভাবে ব্লক করুন। যা আপনাকে রাগিয়ে দিচ্ছে কিছু সময়ের জন্য সেখান থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিন। চোখ, কান এবং মনকে কিছুক্ষণ বিশ্রাম দিন। রাগের পরিণতি ভাবুন। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগ যেন আপনার উপর নিয়ন্ত্রণ না নেয়। রাগ দেখানোর আগে ভাবুন এর পরিণতি কি হতে পারে। শেষ কথা হলো, এই পদ্ধতিগুলো ধীরে ধীরে অনুসরণ করতে হবে। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো আমরা যে কোনটা আমার জন্য সবচেয়ে কার্যকর। রাগ নয়, শান্তি হোক আজকে আপনার শক্তি। রাগ নিয়ন্ত্রণে রাখুন বই থেকে আমি এটি নোট করে আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।